গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। একটু বাইরে কাজ আছে, ইন্ডিয়ান স্টোর যেতে হবে একটু, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। এখন ওই 10:30টার মতো বাজে। তো এই যে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, ভাতটা আমার হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। আজকে অনেকটা ঠান্ডাটা কমেছে, আজ 2-3 দিন হলো ঠান্ডাটা পড়েছিল বেশ ভালোই, 5-6 ডিগ্রি হয়ে গিয়েছিল। তো আজকে আবার ঠান্ডাটা কমেছে অনেকটা। ওর মেয়েকে পিয়ানোতে ভর্তি করানো হয়েছে আর একদিন ওর ক্লাসও হয়ে গেছে। তো পিয়ানো ছাড়াই ক্লাস করেছে সেদিন, এমনি কিছু বেসিক জিনিস শিখিয়েছে। আর ওর জন্য একটা পিয়ানো অর্ডার দেওয়া আছে অ্যামাজন থেকে, তো আজকে আসার কথা আছে, দেখি কি হয়। আর কিছু বই, পিয়ানোরই কিছু বই ম্যাম বলে দিয়েছিলেন, তো সেগুলোই অর্ডার দেওয়া আছে। তো যদি সব চলে আসে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ক্লাসটা হচ্ছে অনলাইন ক্লাস, প্রতি মঙ্গলবার 1 ঘন্টা করে, ওই বিকেলের দিকে হয়। ওর মেয়ে স্কুল থেকে ফিরে আসার পর 5:30 থেকে 6:30 পর্যন্ত। আর এদিকে আমার মাছটা অনেকটা হয়ে এসছে, মশলাটা আমি এবার কষিয়ে নেব ভালো করে, সব রেগুলার মশলাগুলো দিয়ে নিচ্ছি। এটাকে আজকে আমি ওলকপি দিয়ে বানাবো। ওলকপিটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, এমনিতে সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তো প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। ওলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আর মাছগুলো দিয়ে দেবো, ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো। আর একটুখানি ঝোলটা কমিয়ে নেব, একটু বেশি জল দেওয়া হয়ে গেল মনে হচ্ছে, আর একটু সেদ্ধটা মনে হচ্ছে কম হয়েছে, তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই যে কিছুক্ষণ পর আমি মাছটা দিয়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ ফুটিয়ে আর নামিয়ে নেব। আর উর্মির জন্য ভাজা রেখে দিয়েছি, ও তো রান্না করলে খাবে না। মাছটা হয়ে গেছে, এবার সবজিটা বানিয়ে নেব। আর যেহেতু একটু বাইরে যেতে হবে, ইন্ডিয়ান স্টোরে যাব, তো প্রেসার কুকারে আমি সব সেদ্ধ করে নিয়েছি সবজি, যা ছিল ফ্রিজের মধ্যে যা ছিল। আর যেহেতু ফ্রাইডে, তো যা কিছু ছিল 4-5 রকমের সবজি ছিল, তো সেগুলো একসাথে সব সেদ্ধ করে নিয়েছি। আর এই সবজির সাথে একটু চিংড়ি মাছ আছে, তো এটাই দিয়ে দেব। আর এটা আমি ভাজিনি, কারণ এটা হচ্ছে অলরেডি কুক, এরকম পাওয়া যায়, তো সেই জন্য আর কি ভাজলে ছিবড়ে মতো হয়ে যায়, তো সেই জন্য ভাজলাম না। আর এভাবে কিছুক্ষণ রেখে দেবো ঢেকে, তো বেশ সফট থাকে তাহলে। তো এটা প্রায় হয়ে এসছে, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে হয়ে যায়। আর একটু টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে চাটনি বানাবো। তো ভাবছি আগে ইন্ডিয়ান স্টোর থেকে ফিরে আসি, তারপর বানাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। আমি বেরিয়েছি, আর এই যে দেখুন এরা কি করছে রাস্তার মধ্যে, কত বড় হয়ে গেছে বাচ্চাগুলো। আর আমি আগে ভাবতাম ঘাসের মধ্যে কিছু খাচ্ছে, হয়তো পোকামাকড় কিছু হবে, কিন্তু সেদিন লক্ষ্য করলাম দেখছি ঘাসগুলোই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই সময়টাতে আমার খুব ভয় করে, বাচ্চা থাকলে তাড়া করে নিয়ে আসে, তো এই দিকটা দিয়ে যাচ্ছি আমি, সেই জন্য ভয় করে খুব। এখানেও আছে, সামনে আবার অনেকগুলো আছে। এই যে এখানটাতে দেখুন ছোট ছোট বাচ্চা আছে, ওগুলো একটু বড় হয়ে গেছে, কিন্তু এইগুলো এখনো ছোট আছে। এই যে রাস্তার মধ্যে দিয়ে পেরোচ্ছে, আর গাড়িগুলো, এই যে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যতক্ষণ না ওরা পেরোবে, তো দাঁড়িয়ে আছে। এখন যেহেতু ওই 11:30 মতো বাজে, তো সেরকমভাবে ভিড় নেই, কিছুক্ষণ হলো খুলেছে, 10:30টাতে ওপেন করে এটা, তো এখনও সেভাবে ভিড় নেই, খুব একটা ভিড় নেই। তো কিনে নিই আমি যা কেনার। আর এই যে এখানে আমি দেখছিলাম এই কড়াইগুলো, অনেক দিন থেকে আমি ভাবছিলাম এরকম একটা পেলে আমি কিনতাম, বেশ ভালো, $15 করে দাম মনে হয়। হ্যাঁ, আর এটা $18 দাম, এটা বড় অনেক, আর এটা একটু ছোট,
তো দেখি আজকে কিনবো না, অন্য একদিন কিনবো। পিঠে বানানোর জন্য আমার দরকার। তো অনেক দিন থেকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম, নিয়ে এসছে, তো একদিন নিয়ে যাবো এসে। আর আমি বাড়ি ফিরে চলে এসেছি, এখন 12টা প্রায় 10। আর সব রান্নাও হয়ে গেছে। এখানে সবজি চিংড়ি মাছ দিয়ে, এখানে চাটনিটা বানিয়ে নিলাম এসে। আর এখানে তো মাছ হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করে নিই, আজকে খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি। এখন বাজে বিকেল 5টা। আর উর্মি স্কুল থেকে চলে এসছে, এসেই দেখছে আজকে ওর পিয়ানো চলে এসছে, তো খুবই খুশি। আমরা একবার খুলে দেখেছি, ওকে এখন দেখাচ্ছে ওর বাবা। আর এটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি, ওখানে দাম নিয়েছে হচ্ছে $380, মানে ওই 26-27 হাজার টাকার মতো দাম নিয়েছে। খুবই সুন্দর। আর আমি ভেবেছিলাম এর সাথে স্ট্যান্ড থাকবে, কিন্তু স্ট্যান্ডটা আবার আলাদা করে কিনতে হবে। ওখানে দেওয়াই ছিল যে স্ট্যান্ড থাকবে না, আমার মনে হয়েছিল যে স্ট্যান্ডটা থাকবে কিনা, কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে না, ওখানে দেওয়াই ছিল যে স্ট্যান্ড থাকবে না, তো স্ট্যান্ডটা আবার আলাদা করে কিনতে হবে। ওটারও আবার দাম নেবে, ভালোই দাম নেবে। তো দুপুরের দিকে দিয়ে গেছে আজকে। আর ওর বইগুলোও এসে গেছে, বইগুলো দেখাচ্ছি। আর এই যে দেখুন কি খুশি আজকে। অনেকটাই দাম পিয়ানোটার, কিন্তু ও যদি ভালো করে শিখতে পারে। তো আমি প্রথম দিন ওর ও যখন ক্লাস করছিল আমি দেখেছি, তো আমার খুবই ভালো লাগলো। সেদিন তো পিয়ানো ছাড়াই ক্লাস করেছে। আর এই ক্লাসটা শুধু ওর মঙ্গলবারে আছে, 1 ঘন্টা করে। 1 ঘন্টাতে নিচ্ছে হচ্ছে $18। আর $18 মানে হচ্ছে 1100 টাকা, মানে প্রতি ক্লাসে 1100 করে নিচ্ছে। মাসে 4 দিন ক্লাস হবে ওর। আর এই যে এখন যেহেতু স্ট্যান্ড নেই, তো ওর বাবার যেখানে ল্যাপটপ আছে সেখানে ও এখানটাতে রেখে একটু দেখছে, একটু প্র্যাকটিস করছে। এখনো জানে না, শিখছে, একদিনই ক্লাস হয়েছে, একটু চার্জ দিতে হলো। আর বইগুলোও চলে এসছে ওর, সবই একসাথে অর্ডার দেওয়া হয়েছিল, তো এগুলোও চলে এসছে। দেখাচ্ছি আপনাদের 3টে বই, যেগুলো ম্যাম বলে দিয়েছিলেন সেগুলোই। এই যে 3টে। এগুলো দেখে দেখে ও নিজে প্র্যাকটিস করতে পারবে। কিছুটা শিখিয়েছে একদিনের ক্লাসে, একটুখানি, মানে সেরকমভাবে এখনো জানে না। এই যে 3টে বই। আর আরও একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, দেখাচ্ছি আপনাদের। 3টে বইয়ের দাম নিয়েছে হচ্ছে $30, মানে ওই 1900 টাকার মতো 3টের। এই যে উর্মির জন্য একটা ব্রাশ অর্ডার করা হয়েছিল, তো সেটাও এসে গেছে আজকেই। 3টে জিনিস একসাথেই অর্ডার দেওয়া হয়েছিল, পিয়ানো, তারপর ওর বইগুলো আর এই ব্রাশটা, তো আজকে দুপুরে সব দিয়ে গেছে। এটা হচ্ছে ইলেকট্রিক ব্রাশ। এই যে আমার আর ওর বাবার আছে, আমি প্রায় 2 বছরের থেকে বেশি ইউজ করছি, তো এটা দারুণ হয়। যারা ইউজ করেছে তারাই জানে। দামটা একটু বেশি, আমারটার দাম নিয়েছিল হচ্ছে $100। আমরা দুজন কিনেছিলাম একসাথে, আমার হাজব্যান্ড আমি, তো $200 দাম নিয়েছিল দুটোতে। আর এই যে মাথাগুলো আলাদা করে কিনতে পাওয়া যায়, ওগুলো আলাদা করে পাওয়া যায়, নষ্ট হয়ে গেলে কেনা যায় আলাদা করে, মেশিনটা থাকে। আর এটার দাম নিয়েছে হচ্ছে $56, মানে হচ্ছে 3421 টাকার মতো। খুবই ভালো, যারা ইউজ করেছে তারাই জানে। এই ব্রাশ যারা একবার ইউজ করবে, তার ওই ম্যানুয়াল ব্রাশ আর ইউজ করতে ইচ্ছে করবে না। খুবই ভালো হয় এটা। আমি ভাবছি একটু চার্জ দিয়ে দেব, এখন বিকেল হয়ে গেছে, তো রাতের দিকে ও ইউজ করতে পারবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।